ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না ৭ কলেজ, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের সঙ্গে কী হয়েছিল ৭ কলেজের শিক্ষার্থীদের, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না ৭ কলেজ। ঢাকার বড় ৭টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অধীন থাকছে না। এই কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। 2024-25 সেশন থেকে সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি করা হবে না। আজ সোমবার ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ এসব কথা জানান। বৈঠক শেষে উপাচার্যের কার্যালয়ে সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল শ্রেণীকক্ষ সংবাদ সম্মেলন করা হয়। সবাই যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে: ১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২. সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে ১ বছর এগিয়ে এনে এ বছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। ৩. শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৯ ডিসেম্বর 2024 শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে 2024-25 শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনা করার জন্য সবাই জোর সুপারিশ করা হয়। ৪. 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা, ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। ৫. যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষা জীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। সংবাদ সম্মেলনে উপাচার্যের সঙ্গে ছিলেন ২ সহ উপাচার্য মামুন আহমেদ ও সাইমা হক বিদিশা, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দিন আহমেদ প্রমুখ। সংবাদ সম্মেলনের শুরুতেই উপাচার্য বলেন, লিখিত বক্তব্যের বাইরে এই মুহূর্তে অন্য কোনো বক্তব্য না থাকার কোনো প্রশ্ন নেওয়া হচ্ছে না। তবু সংবাদ সম্মেলনের পর সাংবাদিকেরা উপাচার্যের কাছে জানতে চান ৭ কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে সহ উপাচার্য মামুন আহমেদের পদত্যাগের যে দাবি তোলা হয়েছে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ভাবছে। উপাচার্য এই প্রশ্নের কোনো উত্তর দেয়নি। তিনি সবাইকে ধন্যবাদ দিয়ে চলে যান, তার সঙ্গে অন্য শিক্ষকেরাও চলে যান। প্রায় ৮ বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর ৭টি বড় সরকারি কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলেও সমস্যাগুলো কাটেনি, বরং নতুন নতুন সমস্যা সামনে আসছে। শিক্ষা বিষয়ক সমস্যাগুলোর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিছু অবহেলারও কারণে এখন ইগো প্রবলেমও বড় হয়েছে। এই অবস্থায় এসব কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে বের হয়ে তাদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি করে আসছেন। তবে তারা স্পষ্ট করে বলেছে কোনোভাবেই আগের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তারা যাবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের সঙ্গে কী হয়েছিল ৭ কলেজের শিক্ষার্থীদের? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মামুন আহমেদের সঙ্গে বাহাসের পর গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে প্রায় ৫ ঘণ্টা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত রাজধানীর ৭ সরকারি কলেজের একদল শিক্ষার্থী। পরে রাতে ১১টা থেকে ৩টা পর্যন্ত রাজধানীর নীলক্ষেত নিউ মার্কেট এলাকায় ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অনেকে আহত হন। কিন্তু কেন এই সংঘর্ষ? শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে ৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মামুন আহমেদকে একটি স্মারকলিপি দিয়েছিলেন ৭ কলেজের শিক্ষার্থীরা। সেখানে ৭ কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল সহ ৫ দফা দাবি ছিল। সেই স্মারকলিপির বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হলো তা জানতে শিক্ষার্থীরা গতকাল বিকেলে মামুন আহমেদের কার্যালয়ে গিয়েছিলেন। নিজের কার্যালয়ে ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মামুন আহমেদের দুর্ব্যবহার করেন এমন অভিযোগে শিক্ষার্থীরা গতকাল সন্ধ্যায় সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। কার্যালয়ে কী ঘটেছিল সেই ঘটনার পৌনে তিনটা মিনিটের একটি ভিডিও গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে ভিডিওটি ছিল সেই ঘটনার। ভিডিওটিতে সহ উপাচার্য মামুন আহমেদকে বলতে শোনা যায়, প্লিজ কিপ দিস ইন মাইন্ড, ইউ কান্ট ডু মুভিং। আমি তোমাদের বলছি 2 জন আসতে। কেন বলছি 2 জন আসতে? কারণ আমি তোমাদের কথাটা শুনতে চাই। হোয়াট ইজ ইয়োর প্রবলেম? বাট তুমি দলবল নিয়ে তোমার রুমে এসে আমাকে এসব প্রশ্ন করতেছো কেন এবং আপনি তা অস্বীকার করছেন, প্লিজ। তখন ৭ কলেজের শিক্ষার্থীদের একজন বলেন, ৭ কলেজের কথা তো আমরা 2 জন বলতে পারি না। উত্তরে মামুন আহমেদ বললেন, কেন বলতে পারো না? তোমার যা বক্তব্য পজিটিভটি তা প্রতিনিধি হিসেবে সেটা বলবা। ওকে। এর জবাবে ৭ কলেজের এক শিক্ষার্থী বলেন, অন্য কলেজ তো মানবে না স্যার। মামুন আহমেদ তখন বলেন, কোন কলেজ যদি না মানে তাহলে দ্যাট ইটস নট মাইন্ড বিজনেস। ওকে। এই পর্যায়ে ৭ কলেজের শিক্ষার্থীরা মামুন আহমেদকে বলেন, আপনিও কিন্তু স্যার অ্যাগ্রেসিভ
হয়ে গেছেন। জবাবে মামুন আহমেদ বলেন, অ্যাগ্রেসিভ হওয়ার যথেষ্ট কারণ আছে। কেন বলছো যে আমি অস্বীকার করছি? অস্বীকার করার মানেটা কি বলো? এ সময় 7 কলেজের একজন শিক্ষার্থী বলেন, আপনাকে যখন আমরা বলেছিলাম যে স্যার আমাদের জন্য বিশেষজ্ঞ টিমটা তো আছেই, আপনি হয়তো বুঝতে পারেননি বা যে কোনো কারণেই হোক আপনি বলেছেন কিসের কমিটি আমি জানি না। এই কথাটাই উনি আরেক শিক্ষার্থীকে বলতে চেয়েছিলেন। কিন্তু স্যার আপনি যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে গেছেন এই আচরণটা কিন্তু খুব গ্রহণযোগ্য আচরণ না। 7 কলেজের এক ছাত্রীর এই কথার পর মামুন আহমেদ বলেন, অবশ্যই গ্রহণযোগ্য আচরণ। শিক্ষার্থীদের দিক থেকে এ সময় আরও কয়েক লাইন বলার পর মামুন আহমেদ তার চেয়ার থেকে উঠে গিয়ে 2 হাত তুলে বলেন, সরি, আই এম নট গোয়িং টু টেল ইউ এনিথিং, আই এম সরি। ওই ছাত্রী তখন বলেন, আপনার দায়িত্ব এটা স্যার। জবাবে মামুন আহমেদ বলেন, আমার দায়িত্ব তোমাদের কথা এভাবে শোনা না। শিক্ষার্থীদের সঙ্গে বাহাসের এক পর্যায়ে মামুন আহমেদ বলেন, তোমাদের কথা বারবার শোনার জন্য আমি এখানে বসিনি। 7 কলেজের এক ছাত্র বলেন, ইউ আর ইউর স্টুডেন্টস স্যার। এ সময় ওই ছাত্রী বলেন, আমরা লিখিতভাবে দিয়েছি, লিখিত বিষয়টার কোনো ফলাফল পাইনি বলে আমরা আবার এসেছি। আমি এবং আরেকজন ছাড়া আমরা কেউ এখানে কথা বলিনি। আপনি বলেছেন আমরা এখানে মুভিং করছি, এটা কোনো কালচার হলো স্যার? আপনি এরকম অ্যাগ্রেসিভ হয়ে গেছেন, এই আচরণ দেখে আমাদের কষ্ট হয়। এরপর ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমানের কথা বলেন। তিনি মামুন আহমেদকে বলেন, স্যার আমরা বলেছি আমরা 5 জানুয়ারি তারিখে যে স্মারকলিপিটি দিয়েছি সেটা আপনি পড়েছিলেন কি না? আপনি বললেন কোনটা দিয়েছে সেটা উল্লেখ করতে। সেটা আমরা উল্লেখ করলাম যে সিট কমানোটা। আপনি জানেন আমরা আর পারছি না, আমাদের এখানে মিলছে না দেখে আলাদা বিশ্ববিদ্যালয় বা যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানেই ভিডিওটি শেষ হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের কার্যালয়ে ওই ঘটনার পর নিজেদের 5 দফা ও সহ উপাচার্য মামুন আহমেদকে তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করার দাবিতে সন্ধ্যা 6টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে 7 কলেজের একদল শিক্ষার্থী। এক পর্যায়ে সড়ক ছেড়ে তারা ঢাকা কলেজ ক্যাম্পাসে গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন। এরপর রাত 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সহ উপাচার্য মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে মিছিল নিয়ে রওনা দেন তারা। মিছিলটি ক্যাম্পাসের মুক্তি ও গণতন্ত্র তোরণে পৌঁছানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 7 কলেজে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এই সংঘর্ষ গড়ায় নীলক্ষেত নিউ মার্কেট এলাকা পর্যন্ত। পুলিশ ও বিজিবি সংঘর্ষ নিয়ন্ত্রণের মাঠে ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ঘটনাস্থলে গিয়েছিলেন। এদিকে গতকাল দিবাগত রাত 1টার দিকে এক ভিডিও বার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ বলেন, গতকাল অর্থাৎ রোববার সন্ধ্যায় 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত। মামুন আহমেদ বলেন, আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তা প্রশমিত করার জন্য সব পক্ষকে ধৈর্য ধারণ করার জন্য আমি আহ্বান করছি। অবশ্য গতকাল দিবাগত রাত 3টা পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে ছিলেন। তারা আজ সোমবার দুপুর 12টার দিকে ঢাকা কলেজের শহীদ মিনারে সংবাদ সম্মেলনের পরে নতুন 6 দফা দাবি মানতে 4 ঘন্টা সময় বেঁধে দেন। 1 নম্বর দাবি হলো ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। এদিকে আজ 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না। ওই বৈঠক শেষে লিখিত বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ কথা জানিয়েছেন।